এরপরে এমডি মাহমুদুল হাসান সিয়াম লিখেছেন, মসজিদ নির্মাণের মালামাল ট্রাকে করে মসজিদে আনার জন্য কোনো রাস্তা না থাকায় মসজিদ কমিটি কৃষকদের অসম্মতি থাকা সত্ত্বেও তাদের জমির ফসল উপর দিয়ে নিয়ে আসেন। এই কাজটা কতটা শরীয়তসম্মত? খুবই জঘন্য এবং সম্পূর্ণ নাজায়েজ কাজ। মসজিদ নির্মাণের মালামাল আনার জন্য যদি কোনো রাস্তা না থাকে, তাহলে যে কোনো মূল্যে কৃষকদের সম্মতি নিয়ে তাদের জমির উপর দিয়ে আনতে হবে। তাদের ফসল নষ্ট করে তাদের অসম্মতিতে যদি সেই মালামাল আনা হয়, তাহলে গুনাহগার হবেন সেই কর্তৃপক্ষ যারা বলপূর্বক বা তাদের সন্তুষ্টি ছাড়া এই কাজটি করেছেন। সন্দেহাতীতভাবে তারা পাপিষ্ঠ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এর জন্য জবাবদিহিতার মুখোমুখি হবেন। নিজেরা অন্যায় করতেন সেটি একটি অপরাধ হতো, আর এখানে আল্লাহর ঘরের জন্য অন্যায় করে দুটি অপরাধ হয়েছে। অর্থাৎ অন্যায় তো করেছেনই, সেই সাথে আল্লাহর ঘরকে অন্যায় কাজে ব্যবহার করেছেন, এটি আরেকটা অন্যায় হলো। তো এই জন্য এটি একেবারেই অনুচিত এবং মানে গুনাহের কাজ। এর জন্য আল্লাহর কাছে দায়ী থাকতে হবে। বান্দার হকের ব্যাপারটা একজন মুসলমান সবচেয়ে গুরুত্বের সাথে দেখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত নসিব করুন। এরপরের প্রশ্ন হলো, আমি একজন ভারতীয়, এখানকার হিন্দুত্ববাদীরা একের পর এক মসজিদের বিরুদ্ধে মামলা করছে। তারা প্রমাণ করার চেষ্টা করছে দেশে বড় বড় মসজিদগুলো প্রাচীনকালে মন্দির ছিল। বিভিন্ন অজুহাতে সাম্প্রদায়িক হিংসা সৃষ্টির চেষ্টা করছে। আমাদের মসজিদগুলো দখলে পায় তারা করছে। এরকম পরিস্থিতি এখানকার মুসলমান নাগরিক হিসেবে আমাদের করণীয় কি? আমরা আপনাদের এই করুণ দৃশ্যগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি, যেটি খুবই দুর্ভাগ্যজনক, আমাদের পীড়াদায়ক আমাদের জন্য। আমরা খুব কষ্ট পাই এ সমস্ত দৃশ্য দেখে। আমরা আপনাদের জন্য দোয়া করি মনে প্রাণে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই কষ্ট দূর করে দিন, আপনাদের এই দুঃখ দুর্দশা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোচন করে দিন, এবং আল্লাহ তাআলা আপনাদেরকে এই পরিস্থিতি থেকে উত্তরণের পথ বের করে দিন। আমরা দোয়া করি মনে প্রাণে। সেই সাথে আপনাদেরকে বলবো, আপনাদের দেশে যে সমস্ত ওলামা একরাম আছেন, সে সমস্ত বিজ্ঞ পণ্ডিত এবং দায়িত্বশীল ওলামা একরামের পরামর্শ এবং তাদের পথ নির্দেশকে আপনারা মেনে চলবেন। তাদের পরামর্শ এবং তাদের পথ নির্দেশ যদি আপনারা মেনে চলেন, তাহলে ইনশা আল্লাহ তাআলা আশা করা যে আমরা সঠিক পথের দিশা পাবো, আপনারা সঠিক পথের দিশা পাবেন। আমরা যেহেতু সে দেশে থাকছি না, এদেশে বসে সে দেশের পরিপূর্ণ পরিস্থিতি, আপনাদের প্রেক্ষাপট, ভালো মন্দ দিকগুলো বিবেচনা করা আমাদের দ্বারা পুরোপুরি সম্ভব নয়। সেজন্য আমরা আপনাদেরকে আসলে সুনির্দিষ্ট গাইড দেওয়া এখান থেকে কঠিন। তবে এটুকু বলবো যে আপনারা এ ধরনের পরিস্থিতিতে বিচক্ষণতার পরিচয় দিয়ে আপনাদের সার্বিক দিক বিবেচনা করে তারপর আপনাদের সিদ্ধান্ত নিতে হবে যে আপনাদের করণীয় কি হবে। মামলাগুলোর যদি আইনিভাবে মোকাবেলা করার মতো শক্তিশালী ব্যবস্থা থাকে বা সেরকম ন্যায় বিচার বা সুযোগ থাকে, তাহলে অবশ্যই সেটা করা দরকার। আর এর বাইরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া এবং নানাভাবে বিশ্ব মিডিয়ার কাছে জিনিসগুলোকে তুলে ধরা, যদিও বিশ্ব মিডিয়া মুসলমানদের উপরে অন্ধ, তারপর সাধ্য অনুযায়ী মুসলমানদের ব্যাপারগুলোতে অন্তত সিরিয়াস যে সমস্ত মিডিয়াগুলো আছে, আল জাজিরা সহ অন্যান্য মিডিয়াগুলো, সেগুলোতে আপনারা বিষয়গুলোকে নিয়ে আসার চেষ্টা করতে পারেন। আমরা দোয়া করি আপনাদের জন্য, আল্লাহ তাআলা আপনাদেরকে উদ্ধার করুন, এবং সেই সাথে আপনাদের বিচক্ষণ বিদগ্ধ দায়িত্বশীল আমাদের সাথে আপনারা পরামর্শ করে সিদ্ধান্ত নেবেন। মোহাম্মদ রাশিক শাহরিয়ার আপনি লিখেছেন, জুমার দিন আমাদের এলাকার মসজিদে বাংলা বয়ানের সময় মাইক অন করে দেয় যাতে বাসার মা বোনরা শুনতে পারে, এটা কি ঠিক হচ্ছে কিনা? জি, অবশ্যই মা বোনরা শুনতে পারেন। কোনো দিনই কোনো আয়োজন, যে কোনো দিনই হালাকা, ওয়াজ নসিহত, সেগুলো মা বোনদের শোনার সুবিধার্থে যদি এই ব্যবস্থা করে রাখা হয়, তাহলে সেটাকে আমরা দোষে কিছু মনে করছি না, এটা ঠিক আছে, বরং এটা প্রয়োজনীয় কাজ। তবে এতে অন্যান্য যারা আছেন, অন্য ধর্মাবলম্বী বলি বা আশেপাশে প্রতিবেশী বলি মসজিদের, তাদের যেন অনেক বেশি কষ্টের কারণ না হয়, সেদিকটাও খেয়াল রাখতে হবে। ভলিউমটা সেভাবে রাখতে হবে, মাইকগুলো সেভাবে সেট আপ করতে হবে।